নমস্কার বন্ধুরা, হ্যাঁ আমি জিত গার্ডেন থেকে বলছি। আজকে আমি আপনাদের সাথে রয়েছি। দেখুন আমার জবা গাছে অসংখ্য ফুল ফুটেছে, প্রায় স্বাভাবিকের থেকে 10 গুণ বেশি। একটি গাছে 15-20টি করে রয়েছে। এত ফুল জবা গাছে ফোটার কী কারণ, কয়েকটি সাধারণ টিপস আমি মেনে চলেছি। আপনারাও এইভাবে সাধারণ টিপসগুলো মেনে চললে আপনারও গাছে এইভাবে ফুলে ফুলে ভরে উঠবে। সেই টিপসগুলো নিয়ে আজকে আপনাদের সাথে রয়েছি, আপনারা আমার সাথে থাকুন। একটি গাছে 15-20টা ফুল ফুটে রয়েছে। তাছাড়া দেখুন যে প্রত্যেক ফুলে দু একটা ফুল আগে ফুটেছিল, শুকিয়ে গেছে। আবার দেখুন অসংখ্য বার রয়েছে, একবারে কুঁড়ি ফুলে ভরে উঠেছে প্রত্যেক শাখায়। যে এইভাবে আপনারাও খুব সহজে জবা গাছের এই টিপসগুলো ফলো করে সংখ্যাটা আপনারা এইভাবে বাড়িয়ে তুলতে পারবেন। খুব সাধারণ সহজ সরল পদ্ধতি, সেইগুলো নিয়ে আমি থাকছি। যে তার যদি আমরা পরিচর্যার বিষয়ে বলি, যে একের পর একটা পয়েন্টের উল্লেখ করে বলি, সেইগুলো প্রথম পয়েন্টে আমি বলছি। বন্ধুরা, প্রথম টিপসে যেটা বলছি, দেখুন যে পেঁয়াজের খোসা, যে এই পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণ পটাশিয়াম রয়েছে। এই পটাশ গাছের মানে ফুল ফোটানোর বা বার আসার ক্ষেত্রে উল্লেখযোগ্য দায়িত্ব নেয়। আর দ্বিতীয় যেটা দেখাচ্ছি, দেখুন এগুলো দানা দানা সার, যেটা এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট। অর্থাৎ প্রথমে আমি পটাশ এবং ফসফেট এই দুটো দিয়ে পরিচর্যা করেছি, যেটা যে গাছ পিছু 6-7টি করে এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট এবং পরিমাণ মতো এই যে পেঁয়াজের খোসাকে ভিজিয়ে রেখে তা থেকে যে জৈব পটাশ, সেটা এইভাবে রস মানে জুস তৈরি করে সেই জুস এবং সিঙ্গেল সুপার ফসফেটকে দানাকে গুলিয়ে দুটো একটা জৈব একটা রাসায়নিক সারের সংমিশ্রণে একটা মিশ্র সার তৈরি করে একটা তরল সার তৈরি করলাম। ওই তরল জৈব রাসায়নিক সারের যে মিশ্রণ, সেটাকে আরও 2 লিটার জলে মিশিয়ে একবারে পাতলা করে এইটা আপনারা অল্টারনেটিভ ওয়েতে প্রতি সপ্তাহে 2 বার করে কম করে দিবেন। যেটা বার আসার সম্ভাবনা তৈরি হলেই এই একটা উল্লেখযোগ্য পরিচর্যা বা প্রথম টিপস, যে ফসফেট এবং পটাশ এই দুটো সার গাছের ফুল ফোটাতে উল্লেখযোগ্য দায়িত্ব নেয়। সামান্যতম ঘাটতি যাতে না হয়, তাই আগে থেকে আপনারা সপ্তাহে 2 বার করে এই দুটো সারকে তরল আকারে করে মাটিতে দিবেন। তাহলে দ্রুত গাছ এই তরল সারটা নিয়ে তার যে ফুল ফোটানোর বিষয়টা হবে। বন্ধুরা, এখন যে ফুলটা দেখছেন, দেখুন যে এটা একটু কালারটা নিশ্চয়ই আলাদা। এটাও আর একটা গাছ। দেখুন এখানেও ফুলের সংখ্যাটা দেখুন, অসংখ্য বার রয়েছে, ফুলও অসংখ্য ফুটে রয়েছে। কিছু ফুল ফুটে শুকিয়ে গেছে, আগে ফুটেছিল। যে এইভাবে যে প্রথম টিপস ফলো করার পর যদি তার সাথে দ্বিতীয় টিপসটা আপনারা মেনে চলেন, তাহলে দেখবেন যে ফুলের সংখ্যা আপনারও এইভাবে বেড়ে উঠবে। ফুলের সংখ্যা এবং ফুলের আকার। আমার এই ফুলগুলো সমস্ত পুনে ভ্যারাইটির জবা। তোরা এখন যেটা দেখছেন আমার তৃতীয় ভ্যারাইটির, যেটা অরেঞ্জ কালারের জবা ফুল। দেখুন এই গাছের পাতাগুলো কিন্তু স্বাভাবিক যে প্রসারিত পাতা সেই রকম নয়, পাতাগুলো একটু কুঁকড়ে গিয়েছে ফলকটা। এবং দেখুন জবা গাছের বার বা কুঁড়িতে যে সাদা দই পোকা বা জোয়া পোকা এটা লেগেছে। যে এটা জবা গাছের স্বাভাবিক একটা রোগ। জবা গাছ মাত্রেই এই দই পোকার আক্রমণ বা জোয়া পোকার আক্রমণ হবে, গাছের গ্রোথ ব্যাহত করবে। এইটা থেকে বেরিয়ে আসার যে সর্বোচ্চ পরিচর্যা, সেটা হচ্ছে কনফিডর আপনার 1 ml 1 লিটার জলে মিশিয়ে সেটা আপনার সপ্তাহে 1 বার করে রেগুলার এটা স্প্রে করতে হবে। এটাই হলো দ্বিতীয় টিপস। বন্ধুরা, যেটা এখন বালতিতে দেখছেন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, যেটা একেবারে পাতলা করে আমি গাছে দিচ্ছি, যেটা সর্ষের খোলকে পচিয়ে তার তরল জল। গাছের গ্রোথ ভালো করার জন্য নাইট্রোজেন সমৃদ্ধ এই জৈব সারটি পরিমাণে আমি বলছি হালকা, খুব গরম তো এই সময় কখনোই রাসায়নিক সার ব্যবহার করবেন না। এটা তৃতীয় টিপসের প্রথম যেটা বলুন, যে রাসায়নিক সার একেবারে দেবো না।
তার পরিবর্তে গাছের গ্রোথ ভালো করার জন্য যেটা নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার, সর্ষের খোলকে পচিয়ে একেবারে পাতলা করে সেই জলটা আপনার সপ্তাহে একবার করে দেওয়া, যে এটা হলো আমার তৃতীয় টিপস বা পরিচর্যা। এটা যদি আপনারা মেনে চলেন তাহলে গাছের পোকার সমস্যা থাকলো না, আর ফসফেট পটাশের সমস্যা থাকলো না, নাইট্রোজেনের সমস্যা থাকলো না। সেই সাথে সাথে যে এগুলো ম্যাক্রোনিউট্রেন নিশ্চয়ই তাহলে অভাব হলো না গাছে। ঠিক একইভাবে মাইক্রোনিউট্রেনের যাতে ঘাটতি না হয় সেই ক্ষেত্রে বোরন সমৃদ্ধ যে অ্যাগ্রোমিন গোল্ড, সেটাও আপনার 1-1.5 ml 1 লিটার জলে গুলিয়ে গাছের পাতায় বার আসার মুহূর্তে যদি আপনারা স্প্রে করেন তাহলে দেখবেন যে বোরন ওই ঘাটতিটা পূরণ হওয়ায় কুঁড়িগুলো খসে পড়া বা খুলে পড়া সেটা হবে না, সমস্ত বারগুলো ফুলে রূপান্তরিত হওয়ার বিষয়টা হবে, মানে ফুল ফুটবে, কখনোই কুঁড়ি অবস্থায় ঝরে যাবে না। যদি গাছে সামান্যতম বোরনের, জিঙ্ক, মলিবেডাম, মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হয় তাহলে গাছের কিন্তু কুঁড়ি আসার পরও কুঁড়ি থাকে না, ফুল ফোটে না, ঝরে যায়। সেটা আটকানোর জন্য মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ অ্যাগ্রোমিন গোল্ড এটা স্প্রে করবেন। যে গাছে রৌদ্রু দরকার, সব গাছ বেড়ে ওঠার জন্য রৌদ্রু দরকার, কিন্তু এই প্রচণ্ড গরমে 4-5 ঘন্টা রৌদ্রু লাগে বা তার থেকে কম হলেও অসুবিধা নেই। প্রচণ্ড যখন রৌদ্রু সেই সময় টবগুলোকে শেডের মধ্যে রাখার বিষয়টা ভাববেন যদি সম্ভব হয়, আর ইনডিরেক্ট লাইটে রাখার কথা আমি বলছি। আর তাহলে ফুলের সৌন্দর্যটা ভালোভাবে পাওয়া যাবে, নাহলে প্রচণ্ড তীব্রতা মানে গরমে ফুলের যে উজ্জ্বলতা সেটা ঝলসে যায়। আর সাথে সাথে জলের ঘাটতি যাতে না হয় সেদিকটা সবসময় গরমে লক্ষ্য রাখতে হবে। কিন্তু একেবারে অফুরন্ত আবার জল দিয়ে সবসময় ময়েশ্চার বা ভিজা ভেজা মাটি থাকবে সেটাও কাম্য নয়। সেক্ষেত্রে ওপরের মাটিটা হালকা ড্রাই হলেই তখনই জল দিতে হবে, এই রকম বিষয়টা। যে সে একদিন ছাড়া আপনার যে হিসাবটা, মাটিটার উপরটা ড্রাই হলে তারপর আপনি জল দিবেন, এইগুলো মেনে চলুন। বন্ধুরা, এইভাবে আপনারা এই সহজ টিপসগুলো বা উপায়গুলো যদি মেনে চলেন তাহলে দেখবেন আপনারও গাছে এই রকম একটা গাছেই হয়তো 15-20টা করে ফুল ফুটে থাকবে আর অসংখ্য বার থাকবে। যে এইভাবে আপনারা সহজ সরল পদ্ধতিগুলো মেনে চলুন। আর এতক্ষণ আমি আপনাদের সঙ্গে এই জবা গাছের উল্লেখযোগ্য টিপস নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই টিপসগুলো যদি মনে হয় যে ঠিকই বলেছি আমি, তাহলে আপনারা এই বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে পরস্পর কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করবেন, আর সাথে সাথে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।